দেশ যখন আক্রান্ত, আওয়ামী লীগ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন শেখ হাসিনা ও তার কর্মীরা পালায় না। মোহাম্মদপুরের আদাবরে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। মেট্রো রেলের দুটি স্টেশন পুড়ে ছাই। সরকারের সব অর্জনকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। বিএনপি নেতারা এখনো ধ্বংস ও আগুন সন্ত্রাসের কথা বলেন। আর কত ধ্বংস চান তারা, সেই প্রশ্নও রাখেন তিনি। বলেন, দুদিনে প্রমাণ হয়েছে বিএনপি এদেশকে চায় না। জাতির এই দুর্যোগে শেখ হাসিনাই বিশ্বস্ত ঠিকানা। স্বাধীনতার আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি জামাতের তাণ্ডবের বিরুদ্ধে পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এর আগে মোহাম্মদপুরের টাউন হলে আইহীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন আগুন সন্ত্রাসে। অধ্যাপক ইউনূস ১৮৫টি দেশে বার্তা বাড়িয়েছেন, তারা যেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বা পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই।